আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য বেশ কিছু গাড়ি নিয়ে এসেছি। একসাথে প্রায় সবগুলো গাড়ি রিভিউ করব। আমি সংক্ষিপ্ত রিভিউ করব, কারণ এই গাড়িগুলোর প্রত্যেকটি গাড়ির ইন্ডিভিজুয়াল রিভিউ রয়েছে আমাদের চ্যানেলে, পাশাপাশি বিভিন্ন ব্লগে। আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারবেন যদি একটু ডিটেলে দেখতে চান, অথবা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শোরুমে এসেও ভিজিট করেও কথা বলতে পারবেন। আজকে আমাদের এখানে বেশ কয়েকটি হাইস রয়েছে মাইক্রোবাস, রয়েছে প্রাডো, রয়েছে জিপ গাড়ি 1500 সিসির, রয়েছে ডুয়েল এসি সহ প্রাইভেট কার, সব ধরনের গাড়ি রয়েছে আজকে ইনশাল্লাহ। একেবারে কম প্রাইস থেকে বেশি প্রাইস পর্যন্ত গাড়ি রয়েছে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আজকের এই একটি ভিডিও থেকে আপনার সেই কাঙ্ক্ষিত গাড়িটি আপনি বেছে নিতে পারবেন আশা করি। তো দেরি না করে চলুন আমরা পুরো ভিডিওটি দেখি এবং পুরো ডিটেলগুলো দেখি। আমাদের প্রথমে ডান পাশে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে টয়োটা অ্যালিয়ন 2004-এর মডেল, 2007 সালে রেজিস্ট্রেশন করা, পাল কালারের গাড়ি, সিএনজি করা রয়েছে, ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, পেপারসগুলো ফুল আপ টু ডেট অবস্থায় রয়েছে। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 14,90,000 টাকা। এবং এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে হোন্ডা গ্রেস 2014 মডেল, 2018 সালে রেজিস্ট্রেশন করা, ডুয়েল এসি রয়েছে, প্যাডেল শিফটার, টিপটনিক গিয়ার, ইএক্স প্যাকেজের গাড়ি, সব ধরনের ফুল প্যাকেজ রয়েছে, ফুল লোডেড গাড়ি। ফুল লোডেড বলতে যা যা বোঝায় সবই রয়েছে এই গাড়িতে। 8টি এয়ারব্যাগ সেন্সর রয়েছে, ডুয়েল এসির অপশনও রয়েছে, কালারটি অরিজিনাল, পেপারসগুলো আপ টু ডেট, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 19,50,000 টাকা। এবং এখানে যে দুটি গাড়ি রয়েছে এই দুটি গাড়ি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি। যেমন এই গাড়িটি হচ্ছে 2014 মডেল, 2020 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা এক্সিও, একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, 43 সিরিয়ালের গাড়ি, যথেষ্ট আপডেট গাড়ি এবং অল্প ইউজের গাড়ি, ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে। আর এই গাড়িটি হচ্ছে 2014 মডেলের একটি প্রোবক্স গাড়ি এবং 2019 সালে রেজিস্ট্রেশন করা। দুটি গাড়ি কিন্তু 43 সিরিয়ালের গাড়ি। এই গাড়িটি 2014 মডেল, ভিতরে বিস্কিট কালার, বাইরে হোয়াইট কালার, ফুললি ফ্রেশ, কালার থেকে শুরু করে সবই অরিজিনাল অবস্থায় রয়েছে। 60 লিটারের সিকোয়েন্সিয়ালের এলপিজি সহ, এবং পেপারসগুলো ফুল আপ টু ডেট অবস্থায় রয়েছে। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 18,70,000 টাকা। আর এইখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি আশা করি পুরা ঢাকা শহরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 2014 মডেলের গাড়ি এর চেয়ে কম প্রাইসে পাবেন না। মাত্র 10 লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি। একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো ড্যামেজ নেই, কোথাও কোনো স্পট নেই। এখানে যে দুটি গাড়ি রয়েছে, আপনারা যারা একটি ফ্যামিলি ইউজের গাড়ি কিনতে চাচ্ছিলেন, ফুল লোডেড গাড়ি, তারা এই গাড়িটি দেখবেন। বডি কিট সহ অরিজিনাল বিল্ট ইন জাপানি সব কিছু রয়েছে এই গাড়িটির সাথে। রয়েছে সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপার সেটি হচ্ছে একটি বড় আকৃতির সানরুফ রয়েছে এবং 7 সিট রয়েছে, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, ফুললি ফ্রেশ কন্ডিশন, এবং পিছনের দুটি সিটের সাথে মনিটর রয়েছে। অরিজিনাল তেলে চালিত 7 সিট সানরুফ সহ ফুল লোডেড একটি গাড়ি। আর ভিউয়ার্স, অরিজিনাল তেলে চালিত ফার্স্ট পার্টির গাড়ি। গাড়িটির পেপারসগুলো 25 সালের জুলাই পর্যন্ত আপ টু ডেট রয়েছে এবং 26 সালের আগস্ট পর্যন্ত 25-26 সাল ফুল আপ টু ডেট অবস্থায় রয়েছে। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 24,50,000 টাকা। এটি সম্পূর্ণ আস্কিং প্রাইস নিয়ে কথা বলতে পারবেন। আর সবচেয়ে কম প্রাইজের সবচেয়ে সার্ভিসফুল গাড়ি এটি হচ্ছে টয়োটা 100, একেবারে ফ্রেশ এবং অরিজিনাল, একেবারে অরিজিনাল গেটআপে রয়েছে, প্রত্যেকটি গ্লাসও অরিজিনাল রয়েছে। 93 মডেল, 98-এ রেজিস্ট্রেশন করা, হোয়াইট কালারের গাড়ি, অরিজিনাল 1500 সিসি এবং সিএনজি করা রয়েছে, পেপারসগুলো ফুল আপ টু ডেট অবস্থায় রয়েছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। এই গাড়িটির লাইফে এখনও পর্যন্ত ওনারশিপও চেঞ্জ হয়নি, 100% ফ্রেশ কন্ডিশনের। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 4.5 লক্ষ টাকা। ফিক্সড প্রাইস দিয়ে দিচ্ছি আমরা
আস্কিং প্রাইস আমরা বলবো না এই গাড়িটি, কারণ অল্প টাকার গাড়ি। এই গাড়িটার লাস্ট প্রাইস 4.5 লক্ষ টাকা হলে দিতে পারবেন। একেবারে বাইকের টাকায় গাড়ি কিনতে পারতেছেন। ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে, আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে যে গাড়ি দুটি রয়েছে, এই দুটি গাড়ি কিন্তু একেবারে সেম প্রাইজের গাড়ি, তবে দুটি গাড়ির ভ্যারিয়েশন যথেষ্ট ডিফারেন্স। এই গাড়িটি হচ্ছে নিশান জুকি অরিজিনাল কালার, পুশে স্টার্ট, 2011 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, 17 সিরিয়ালের গাড়ি। কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ তো নেই, কালারটিও অরিজিনাল রয়েছে। আর একটি গাড়ির কালার যখন জাপানিজ অরিজিনাল থাকে তখন অ্যাক্সিডেন্টের কোনো হিসাব থাকে না। ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 4টে টায়ার ব্র্যান্ড নিউ এবং পেপারসগুলো ফুল 1 বছর 2 বছর আপ টু ডেট অবস্থায় পাবেন। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 14,50,000 টাকা। এই গাড়িটিও 14,50,000 টাকা, তবে এই গাড়িটি আরও একটু স্পেসফুল গাড়ি। যারা ভিতরে একটু স্পেস গাড়ি পছন্দ করেন, যে হিউজ স্পেস থাকবে, ওয়াইড স্পেস এবং 1500 সিসির গাড়ি, দুটি গাড়ি কিন্তু 1500 সিসির। দেখেন এই গাড়িটি জিপ গাড়ি, বাট এই গাড়ির চেয়েও একটু উঁচু, বিকজ এই গাড়ির ভিতরে স্পেস অনেক বেশি। একটি নোহা গাড়ির ফিলগুলো যদি আপনারা নিতে চান প্রাইভেট কারে, তবে এই গাড়িটি দেখবেন অবশ্যই, কারণ এই গাড়িটির ভিতরে নোহা গাড়ির মতো ইউজ স্পেস রয়েছে। দুটি গাড়ি কিন্তু 100% অকটেন ড্রাইভ এবং দুটি গাড়ি কিন্তু অরিজিনাল তেলে চালিত। দুটি গাড়ি পুশে স্টার্ট রয়েছে, ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, অরিজিনাল অকটেন ড্রাইভ এবং দুটি গাড়ির 4টি টায়ারই অলমোস্ট ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে। দুটি গাড়ির সাথেই যথেষ্ট ভালো মানের সার্ভিসফুল একদম ফ্রেশ কন্ডিশনের ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন এবং রয়েছে একেবারে অরিজিনাল তেলে চালিত দুটি গাড়ি। এবং এই দুটি গাড়ির আস্কিং প্রাইসই হচ্ছে 14,50,000 টাকা করে এক একটি গাড়ির প্রাইস রাখা হয়েছে। প্রাইস নিয়ে কথা বলতে পারবেন। আর ভিউয়ার্স, এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি টয়োটা প্রাডো 2000 ল্যান্ড ক্রুজার প্রাডো 2004 মডেল, 2005 সালে রেজিস্ট্রেশন করা, ফুল লোডের একটি গাড়ি। 2004 মডেল, 2005 সালে রেজিস্ট্রেশন করা। দেখতে পাচ্ছেন অনেক বড় আকৃতির সানরুফ রয়েছে, 7 সিট রয়েছে, একেবারে ফ্রেশ ইন্টেরিয়র রয়েছে, 4টি টায়ার অলমোস্ট নিউ রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। 2004 মডেল, 2005 সালে রেজিস্ট্রেশন করা, ফুল লোডেড। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 35,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 35,50,000 টাকা। পেপারসগুলো ফুল আপ টু ডেট অবস্থায় পাবেন আপনারা, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। সো ভিউয়ার্স, এরপরে আমরা এখন আপনাদেরকে হাইস গাড়ি দেখাবো। প্রথমেই এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে 2018 মডেল, 2024 সালে রেজিস্ট্রেশন করা। দেখতে পাচ্ছেন 12 সিরিয়ালের গাড়ি, জাস্ট নাম্বার প্লেটটি লাগানো হয়েছে। এখনও পর্যন্ত এই গাড়িটি এতটা ইউজ করা হয় নাই, কারণ 24 সালের জুন মাসে রেজিস্ট্রেশন করা হয়েছে। ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। এই গাড়িটি কিন্তু ভিআইপি ক্যাবিন বলি যেটা আমরা, ভিতরের ক্যাবিনটি কিন্তু হিউজ স্পেসফুল। আমরা একটু ভিতরে দেখাবো যে ভিতরের ক্যাবিনটি কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটি সিট কিন্তু সেপারেট সিট রয়েছে। যারা অফিসিয়ালি ভিআইপি ডিউটি করার জন্য, অফিসিয়ালি গাড়ি ইউজ করার জন্য গাড়ি খুঁজছেন, তারা এই গাড়িগুলো দেখতে পারেন, কারণ বেশিরভাগ অফিস আদালতে কিন্তু এই ধরনের ভিআইপি গাড়িগুলো ইউজ হয়। এবং এই গাড়িটি কিন্তু প্রাইসটাও যথেষ্ট রিজনেবল, বিকজ অনেকে এটাকে গ্র্যান্ড ক্যাবিন বলি আমরা। 2018 মডেল, 2024 সালে রেজিস্ট্রেশন করা, অ্যালয় রিম রয়েছে, প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে একটি এলপিজির সিলিন্ডার, নতুন কনভার্সন করা হয়েছে, এলপিজি রয়েছে। ফুললি ফ্রেশ কন্ডিশনের এই গ্র্যান্ড ক্যাবিন হাইস গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 33 লক্ষ টাকা, মাত্র 33 লক্ষ টাকা আস্কিং প্রাইস নিয়ে কথা বলতে পারবেন। আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে 2012 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা, হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 21,50,000 টাকা। আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে হাইস সুপার জিএল 2012 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা, একেবারে ফ্রেশ কন্ডিশন, ফ্রেশ ইন্টেরিয়র রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% ফ্রেশ কন্ডিশন। 2012 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা। দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রগুলো একেবারে ফ্রেশ, সফট টাচ এসি, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% ফ্রেশ অবস্থায় রয়েছে।
ভিউয়ার্স একেবারে ফ্রেশ অবস্থায় এই 2012 মডেল 2017 সালে রেজিস্ট্রেশন করা হাই সুপার জিএল অরিজিনাল সুপার জিএল এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 25,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 25,90,000 টাকা। এরপরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি কিন্তু 100% অরিজিনাল কালার, অরিজিনাল গেটআপ, ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। 5টি টায়ারই নতুন অবস্থায় রয়েছে, স্পেয়ার টায়ারটি সহ নতুনের মতো পেয়ে যাবেন এবং গাড়িটির কালারটি কিন্তু অরিজিনাল জাপানিজ কালার, ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, প্রত্যেকটি পার্ট অরিজিনাল, 100% ফ্রেশ অবস্থায় রয়েছে। যেহেতু কোম্পানি ইউজ হয়েছে এই গাড়িটি কিন্তু ঢাকার বাইরে এরকমভাবে বের হয়নি, বিকজ কোম্পানির জন্য ইউজ করা হয়েছে, কোম্পানির স্টাফরা শুধু যাতায়াত করতো। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 26,50,000 টাকা। প্রাইস নিয়ে কথা বলতে পারবেন। আর এখানে যে গাড়িটি আছে এটি হচ্ছে ফুল লোডেড একটি গাড়ি, নোহা মাইক্রোবাস 2014 মডেল 2017 সালে রেজিস্ট্রেশন করা, 2টি দরজা পাওয়ার ডোর রয়েছে এই গাড়িটির, ফুললি ফ্রেশ কন্ডিশন রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, ফুললি ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুশ স্টার্টের অপশন এবং 2টি দরজা পাওয়ার ডোর এবং অটো ব্রেকিং সেন্সার, স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ, নন হাইব্রিড একটি গাড়ি, ভিতরে বিস্কিট কালার এবং ভিতরে একটি ফিলিপ মনিটর রয়েছে, ভিতরে বিস্কিট কালার এবং ক্যাপ্টেন সিটের ফ্যাসিলিটি আমরা অনেকেই জানি। সিটগুলো চাইলে কনজাস্টেড করা যায়, চাইলে একটু গ্যাপ করা যায়, ফুললি ফ্রেশ ইন্টেরিয়র রয়েছে। 2014 মডেল 2017 সালে রেজিস্ট্রেশন করা ফুল লোডেড একটি গাড়ি। ফুল লোডেড বলতে যা বোঝায় সবই রয়েছে এই গাড়িটিতে, একেবারে অরিজিনাল কালার, অরিজিনাল গেটআপ, অরিজিনাল তেলে চালিত। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 27,90,000 টাকা। আস্কিং প্রাইস 27,90,000 টাকা আস্কিং প্রাইস নিয়ে কথা বলতে পারবেন। তো এর বাইরেও আমাদের কাছে বেশ কিছু হাইয়েস্ট নোহা মাইক্রোবাস রয়েছে, প্রাইভেট কার রয়েছে। আপনাদের যেই গাড়ি প্রয়োজন আপনারা সরাসরি আমাদের মোবাইলে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।